হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করিশা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা দেখব বায়োলজির ফাইনাল সাজেশন, লাস্ট মিনিট সাজেশন, 5 মার্কস কোশ্চেনের সাজেশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিডিওটা স্কিপ করো না। এগুলো সব পড়ে গেলে তোমরা 100% কমন পাবে। আর এটা হচ্ছে পার্ট 2 ভিডিও, এর আগের দিন পার্ট 1 ভিডিও দিয়েছি। ওকে, তাহলে শুরু করা যাক। আরও কিছু কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট 5 মার্কসের কোয়েশ্চেন বাকি আছে, সেগুলো দেখে নাও। এটা হবে সেকেন্ড পার্ট। ট্রান্সক্রিপশন পদ্ধতির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। সিডিএনএ কি? 5 ইম্পর্টেন্ট। 16 ডিএনএই জেনেটিক বস্তু গ্রিফিথের পরীক্ষার মাধ্যমে প্রমাণ করো। ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিংয়ের তাৎপর্য বা গুরুত্ব কি? কে আবিষ্কার করেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসে গেছে। 33 কঠিন বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতিটি ব্যাখ্যা করো। রেড ডাটা বুক কি? ইম্পর্টেন্ট। 34 জীববৈচিত্র্যের অবলুপ্তির কারণগুলি বর্ণনা করো। বায়োডাইভার্সিটি হটস্পট বলতে কি বোঝো? একটি উদাহরণ দাও। এটা এসে গেছে। 35 জীববৈচিত্র্যের সংরক্ষণে পবিত্র গাছ ও পবিত্র জলাশয়ের ভূমিকা আলোচনা করো। রেড ডাটা বুক কি? ইম্পর্টেন্ট। 36 জেনেটিক ডাইভার্সিটি কি? জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্ব ব্যাখ্যা করো। এটা এসে গেছে। 37 বায়োস্ফিয়ার রিজার্ভের গঠন বর্ণনা করো। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষার্থে পরিবেশগত সাম্প্রতিক সমস্যাগুলি ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট, বায়োস্ফিয়ার রিজার্ভ এসে গেছে, এটাও আসার খুব চান্স আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 38 জৈব অভিব্যক্তি প্রমাণ সাপেক্ষে অনুঘটিত প্রমাণের গুরুত্ব ব্যাখ্যা করো। সিনথেটিক থিওরি কি? মডার্ন সিনথেটিক থিওরি। জিন প্রযুক্তির মাধ্যমে হিউমিউলিন উৎপাদন বর্ণনা করো। ইম্পর্টেন্ট আছে, এই পার্টগুলো করে নেবে। আর জৈব অভিব্যক্তি প্রমাণ সাপেক্ষে অনুঘটিত প্রমাণের গুরুত্ব ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট আছে। এগুলো পুরোটাই ইম্পর্টেন্ট, কিন্তু একটু কঠিন টাইপের, তাও ভালো করে পড়বে। 39 ল্যাক অপেরন গঠন, কাজ ও নিয়ন্ত্রণ চিত্রসহ বর্ণনা করো। একটি রিপ্রেসেবল অপেরনের উদাহরণ দাও। ট্রান্সডাকশন কাকে বলে? এটা এসে গেছে, ল্যাক অপেরন এসে গেছে, ভালো করে পড়বে কিন্তু। ল্যাক অপেরন। বাস্তুতন্ত্রে নানা প্রকার জীবজ আন্তঃক্রিয়াগুলি সম্পর্কে উদাহরণসহ আলোকপাত করো। ইম্পর্টেন্ট। 40 এরিটোনিয়ান পিরামিড কি? কয় প্রকার? ইকোলজিক্যাল পিরামিড উল্টানো যেতে পারে কি? আলোচনা করে। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 41 বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের 3টি বৈশিষ্ট্য লেখো। বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রম বলতে কি বোঝো? এটা এসে যাওয়ার চান্স আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 42 ক্রোমোজোম ও জিনের সমান্তরালতার সপক্ষে প্রমাণ দাও। টেমপ্লেট ও নন টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে। কোনোটা কিন্তু বাদ দেবে না, বাদ দিলে কিন্তু মুশকিল হয়ে যাবে পরীক্ষার হলে। আমি সাজেশন করেছি, এর উপরে কিন্তু তোমরা আবার সাজেশন করতে যেও না। 43 চিত্রসহ ট্রান্সক্রিপশন পদ্ধতিটি বর্ণনা করো। রিভার্স ট্রান্সক্রিপশন কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসে গেছে। 44 পপুলেশনে বয়সভিত্তিক পিরামিড বলতে কি বোঝো? বিভিন্ন প্রকার বয়সভিত্তিক পিরামিডের বর্ণনা দাও। রেগুলেটর ও কনফার্মার বলতে কি বোঝো? ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল কি? রেগুলেটর ও কনফার্মার বলতে কি বোঝো? এইটা এসে গেছে, বয়সভিত্তিক পিরামিড, অনেক জায়গায় দেখেছি। ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল, এটাও ইম্পর্টেন্ট, এসে যাওয়ার চান্স আছে। জেরোসিরির দশাগুলি বর্ণনা করো। প্রতিস্থাপন বলতে কি বোঝো? জেরোসিরি কিন্তু এসে গেছে। বাকিগুলো ইম্পর্টেন্ট, একদম বাদ দেওয়া যায় না। 45 জৈব অভিব্যক্তিতে মিউটেশন ও রিকম্বিনেশনের গুরুত্ব আলোচনা করো। স্টেবিলাইজিং সিলেকশন অ্যান্ড ডাইরেকশনাল সিলেকশন সম্পর্কে উদাহরণসহ আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা এসে গেছে খুব সম্ভবত। 46 আণবিক আঠা বলতে জৈব প্রযুক্তিতে কোন উৎসেচককে বোঝানো হয়? এর ভূমিকা লেখো। এটা বারবার এসেছে, অনেক জায়গায় দেখেছি, এটা কিন্তু আসবে, এসে গেছে, এটা ভালো করে পড়ে যাবে। 47 প্রাণীদেহ গঠনে প্রোটিন গুরুত্বপূর্ণ। জীবদেহে
প্রোটিন সংশ্লেষণের প্রারম্ভিক পর্যায়টি লিপিবদ্ধ করো। কর্নবার্গের উৎসেচক কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কর্নবার্গের উৎসেচক। আর এটাও ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, এটা কিন্তু এসে যাওয়ার চান্স আছে। 48 জৈব অভিব্যক্তিতে মিসিং লিঙ্ক আর্কিওপটেরিক্সের ভূমিকা উল্লেখ করো। ডারউইনবাদের দুটি ত্রুটি লেখো, এটা এসে গেছে। 49 কৃষিক্ষেত্রে অ্যাগ্রোকেমিক্যালের ক্ষতিকর প্রভাবগুলি আলোচনা করো। আরেক জায়গায় পেয়েছি অ্যাগ্রোকেমিক্যাল কী, উদাহরণ দাও। চিপকো আন্দোলনের সার্থকতা বিচার করো। আবার আরেক জায়গায় পেয়েছি আইপিএম পদ্ধতি অবলম্বনের কারণ লেখো। এই পুরো কোশ্চেনটা ধরে ভালো করে করে যাবে, এটা এসে গেছে। চিপকো আন্দোলন তো আসবেই আসবে। 50 বাস্তুতন্ত্রের বিভিন্ন প্রকার খাদ্য শৃঙ্খলের বিবরণ দাও। ক্লাইম্যাক্স কমিউনিটি কাকে বলে? এটা এসে গেছে। 51 জীববৈচিত্র্য হ্রাসের 3টি কারণ ব্যাখ্যা করো। অমৃতা দেবী বিষ্ণই আন্দোলনের গুরুত্ব লেখো, এটাও এসে গেছে। 52 বিওডি ও সিওডি এর পার্থক্য লেখো। চিপকো আন্দোলন সম্বন্ধে সংক্ষিপ্ত টিকা লেখো। এই গোটা কোশ্চেনটাই এসে গেছে। 53 লিঙ্গ সংযোজিত বংশগতির বৈশিষ্ট্য আলোচনা করো। টার্নার সিনড্রোমের কারণ ও উপসর্গগুলি লেখো। এই পুরোটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। টার্নার সিনড্রোম এসে গেছে, এটাও ভালো করে পড়বে কিন্তু। বংশগতি কিচ্ছু বাদ দেওয়া যায় না। বংশগতি এমনই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ইম্পর্টেন্ট। রাসায়নিক সার ব্যবহারের ক্ষতির প্রকৃতি লেখো। সবুজ সার কি? একটি জৈব পেস্টিসাইডের বিজ্ঞানসম্মত নাম লেখো। ইম্পর্টেন্ট, সবুজ সার এসে গেছে, ইম্পর্টেন্ট। 55 ট্রান্সফরমেশন কি? গ্রিফিথের ট্রান্সফরমেশন পরীক্ষাটি ব্যাখ্যা করো। ইম্পর্টেন্ট, এসে গেছে। বাস্তুতন্ত্রের পর্যায়ক্রম কি? উদ্ভিদের বাস্তুতান্ত্রিক পর্যায়ক্রমের ধাপগুলি সংক্ষেপে লেখো। ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চিপকো নীতি কি? অ্যাসিড বৃষ্টির প্রভাব আলোচনা করো। এই চিপকো নীতি তো চিপকো আন্দোলন, চিপকো নীতি এসে বসে আছে কোশ্চেন পেপারে। ওকে, আর এইগুলো সব ছোট, এগুলো ছোট কোশ্চেনের সাথে দেব সাজেশান। এই ছিল পার্ট 1 এবং পার্ট 2 নিয়ে আমার 5 মার্কসের ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট সাজেশান তোমাদের ক্লাসের বায়োলজির। এই সাজেশানের ওপরে তোমরা আবার সাজেশান করতে যেও না, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বাদ চলে যাবে। আমি জানি তোমাদের এখন সব পড়া হয়ে গেছে, তাও তোমরা এগুলো একটু দেখে নেবে কোনটা বাদ আছে। এখানে তোমার বেশিরভাগই পড়া হয়ে গেছে, তোমাদের কোনটা বাদ আছে সেইটাও ভালো করে দেখে নেবে। ওকে, সবগুলোই যে তোমাদের পড়া হয়নি তা নয়, তোমাদের সিলেবাসের মধ্যে যখন আছে তার মানে তোমাদের বেশিরভাগই পড়া হয়ে গেছে। খুব কম সংখ্যকই আছে এখানে যে ভালো করে দেখা হয়নি, সেগুলো ভালো করে দেখবে। আচ্ছা, এবার আমার কথা হচ্ছে যে ভিডিওটা নিশ্চয়ই তোমাদের উপকারে লাগবে। এর আগের পার্টটাও উপকারে লেগেছে, কারণ এ সমস্ত ইম্পর্টেন্ট ভিডিও উপকারে লাগবে না এটা হতে পারে না। আর তোমাদের কথা ভেবেই আমি এই ভিডিওগুলো তৈরি করছি। তাই হেলথ স্টাডি চ্যানেলের হাত ধরো, হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বারবার তোমাদের বলছি লাইক করতে, কমেন্ট করতে এবং শেয়ার করতে। লাইক করলে বোঝা যায় যে তোমাদের এটা উপকারে লাগবে বা লেগেছে। কমেন্ট করলে বোঝা যায় যে তোমাদের আর কি ডিমান্ড আছে, তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। আর শেয়ার করলে পরে তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটা সার্কুলেট করে দিলে পরে তারাও উপকৃত হবে, তোমরাও উপকৃত হবে। কারণ এই ভিডিও শুধু একজনের জন্য না, দুজনের জন্য না, তোমাদের সকলের জন্য, তাই না? ঠিক আছে, প্লেলিস্ট দেখো, সেখান থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নাও। কমিউনিটি পোস্ট দেখো। শরীর স্বাস্থ্য মন সব ভালো রাখতে হবে, কারণ পরীক্ষার সময় ফিজিক্যালি ফিট থাকতেই হবে, মেন্টালি ফিট, ফিজিক্যালি ফিট থাকতেই হবে, তবে ভালো পরীক্ষা দিতে পারবে। আর ভালো প্রিপারেশন হয়েছে, ভালো পরীক্ষা দেবে, এটাই আশা করা যায়, তাই তো? ঠিক আছে, এরপরের ভিডিওতে আসছে 2 এবং 3-এর ফাইনাল সাজেশান, লাস্ট মিনিট সাজেশান। তোমরা কিন্তু ভিডিওগুলো দেখবে, হেলথ স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ, লাভ ইউ অল, বেস্ট অফ লাক।